ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। টানো, আরো জোরে জোরে টানো। গোটা রাত তুমি বিড়ি খাবা, আমার কথা তো শুনবা না। তুমি মরলে তো আমি শান্তি নাই। পৃথিবীর কত লোক মরছে, তোমার কি মন হচ্ছে না? আমাকে একটা হসপিটালে চল রে বউ। তুমি যদি বিড়ি খাওয়া ছাড়ো তাহলে তোমাকে হাসপাতালে যাবো আমি। তুই বিড়ির বদনাম করবি না। 1 কেজি আপেল খেলে যার শক্তি হয় না, একটা বিড়ি খেলে তার দ্বিগুণ শক্তি হয়। 4 কেজি ঘি না খেলে যার শক্তি হয় না, একটা বিড়ি খেলে তার দ্বিগুণ শক্তি হয়। আর তুই বিড়ির বদনাম করছিস। তুমি মরে যাবা তাও বিড়ি ছাড়বা না। তুমি বিড়িগুলো কবরে নিয়ে যাবা। তোকে ছেড়ে দেবো তাও বলো, কিন্তু বিড়ি আমি ছাড়বো না। তোমাকে আমি হাসপাতালে যাবো না, তোমার বিড়িকে বলে হাসপাতালে যেতে। ঠিক আছে বউ, আমাকে নিয়ে চল হসপিটালে। আমি আর বিড়ি খাবো না গো। চলো উঠো। সাবধান উঠো। ও বৌমা, ভাইপোর শরীর খারাপ নাকি? হসপিটালে এসছো? আর বলেন না, আপনার ভাইপোর শরীর খারাপ, তার জন্য ডাক্তার দেখাতে এসেছি। কাল রাতে গোটা রাত কাশছে, বিড়ি খাটা মানা করি তাও শুনে না। বিড়ি খেয়ে খেয়ে কলিজা নষ্ট করে ফেলেছে, তাই ডাক্তার দেখাতে এসেছিলাম। আচ্ছা ভাইপো, তোমার বিড়ি খাওয়াতে এত সমস্যা, তো বিড়িটা ছাড়তে পারো না? না হলে 1-2 মাসের লেগে ছেড়ে দাও বিড়ি। আরে চাচা, ছোট থেকে বিড়ি খাচ্ছি, ছোটবেলাকার নেশা ছাড়া যায় বলো? হ্যাঁ, হট করে ছেড়ে দিতে বলে ছেড়ে দিতে পারবো? তোমার বিড়ি আগে না জীবন আগে বলো দিনি, যে বিড়ি খাওয়া ছাড়তে পারবে না? আরে ওসব কথা বাদ দাও, আমাকে একটা বিড়ি দাও না। সকাল থেকে হসপিটালে বসে আছে, একটাও বিড়ি খাইনি। কি বলছো তুমি? তুমি কাশতে কাশতে মরে যাচ্ছ, তুমি বিড়ি খাবা? চাচা তুমি বিড়ি দিও না তো, এখানটা যাও। তুমি থাকলেও বিড়ি চাবে। আরে চাচা, তুমি আর কথা বাদ দাও, আমাকে একটা বিড়ি দাও তুমি। আরে ভাইপো, তুমি ডাক্তার দেখাইতে এসছো, ডাক্তার দেখাও গা। চাচা তুমি দাও তো। বসো এখানে। তুমি আবার বিড়ি খাচ্ছো? তোমাকে ডাক্তার মানা করলো না বিড়ি খেতে, তাও তুমি বিড়ি খাচ্ছো? সকাল থেকে একটাও খাইনি গো, একটা খাচ্ছে, আর কোনোদিন খাবো না। তুমি কাশতে কাশতে মরেছো আর বিড়ি খাবা? ডাক্তার ওষুধ দিয়েছে, ওষুধগুলো খাও। একটু পানি এসো। আমি পানি এসেছি, তুমি আর বন্ধুগুলো বিড়ি খাবো না তা? আরে বললাম তো আর কোনোদিন খাবো না, যাও তুমি নিয়ে এসো। তোমাকে আমার বিশ্বাস হয় না। তুমি আমার কতবার বলেছো বিড়ি খাবো না, তাও তো তুমি ওই ফেদা খাও। আরে ছি 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 ছি, এইদিকে তো স্বামী মরতে বসেছে, তুই বিড়ি নিয়ে পড়ে আছিস। আর পানিটা তো লিয়ে আগে খা। আমি পানি এসেছি, তুমি আমার কথা দাও। তুমি আর বিড়ি খাবো না? আরে আর খাবো না বললাম তো। তুমি আমার মাথা হাত দিয়ে বলো, তুমি আর কোনদিন বিড়ি খাবো না তা? ঠিক আছে, আর খাবো না হলো। ঠিক আছে তুমি বসো, পানি এনে তোমাকে ওষুধ খাই দিচ্ছি। কটা বাজছে রে? তুই এতক্ষণ করে আসছিস ধান কাটতে? আরে ধান কাটতে আসলাম, ভাগ্য ভালো রে, আমার শরীরে পুরো ন্যাকড়া চড়ে গেছে বুঝলি। মরা ঘর থেকে ঘুরে আসলাম। মরা ঘর থেকে ঘুরে আসলি তো বাড়িতে শুয়ে থাকবি, ধানের ভুঁয়া কি করতে আসছিস? মরা ঘর থেকে ঘুরে এসে ধানের ভুঁয়ে ধান কাটতে এসছিস।
ছি 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 ছি। কি এলো ধান কাটতে কাটতে বা ওদিকে উঠে কোথায় যাচ্ছিস তুই? তুই আমার সামনে বিড়ি ধরালে কেন? বাবা ভূতের মুখে রাম রাম, তোর কথা শুনে মনে হচ্ছে জীবনে বিড়ি খাসনি তুই। হ্যাঁ, বিড়ি আমি আগে খাইতাম, কিন্তু এখন আমি ছেড়ে দিয়েছি। ও দেখলেই আমার বমি বমি হয় মনে হয়। এই যত রাজ্যের অশান্তি না আমার এই বিড়িলেই শুরু হয়েছে। এমন কি রোগ হয়েছে তোমার যে বমি বমি ভাব? এইলে একটাই বিড়ি আছে, খালে খা। না রে ভাই, ফুসফুস আমার অর্ধেক শেষ হয়ে গেছে। বউ কালকে প্রতিজ্ঞা করে নিয়েছে মাথা ছুঁয়ে, বুঝলি? খাওয়া যাবে না, তুই খা। বউ ঘরে হয়ে গেছে নাকি যে বোর মাথা আছে প্রতিজ্ঞা করে বেড়াচ্ছিস? একটাই বিড়ি আছে, খাইলে খা, নাহলে কিন্তু পরে পাবে না বলে দিলাম। ধরবি? এই ধর তো। আমার প্রতিজ্ঞাটা ভেঙে দিলে তুই। রাখতো তোর প্রতিজ্ঞা। এই ছেলের কথা শুনে প্রতিজ্ঞা করতে গেছে। এই আমি যে নতুন ভাবে আবার শুরু করেছি, আমার বউকে বলিস না, হ্যাঁ? আরে ঠিক আছে, তোর বউকে বলবো না হলো। আমাদের কুকুরটা দেখেছো গো? তোমার কুকুরটা তো এদিকেই ছিল, কোথায় গেল কি জানি। কেন কিছু হয়েছে নাকি? গোটা রাত দিন খক খক করে কাশছে, রাত 7টা বেজেছে, তা বাড়ি যাওয়ার নাম নাই। তো ফোন করবা। মোবাইলটা লেসেনি, ফোন করবো তো। দাঁড়াও দেখছি আমি। মাইনুল, কোরে মাইনুল, কোথায় গেলি? এদিকে আছিস নাকি? শুনতে পাচ্ছিস? দেখো গা কোন কোনায় বসে আবার বিড়ি ফুকছে কি, তার ঠিক আছে? ও আর বিড়ি খায় না, আমার মাথা হাত দিয়ে বলেছে আর কোনোদিন বিড়ি খাবো না। তাইলে ওইদিকে আছে কি দেখো গা। ঠিক আছে তাহলে ওদের দেখে আমি। কালকে ধান কাটার লেগে মুনিশ বলছিল, যাবা নাকি? না ভাইপো, আমি ধান কাটতে পারবো না, আমার মাথায় ব্যথা। মুনিশই পাচ্ছি না গো। তুমি আবার বিড়ি খাচ্ছো? না, আমার এই জায়গাটা তুমি কাটছিল, তার জন্য ধরতে দিয়েছিলাম বিড়িটা। আমি তো চোখের সামনে দেখলাম বিড়ি খেতে, তাহলে কি আমি ভুল দেখলাম? হ্যাঁ, এখনকার ছেলে পিলে তো সব রোমান্টিক, রোমান্টিকের মেজাজে চলাফেরা করে, হয়তো তুমি চোখে ভুল দেখেছো। কি ভাইপো? কুকুরের লেজ কোনোদিন সোজা হয়নি, তুমিও সোজা হবে না। গোটা রাত দিন খক খক করে কাশবা, এবার যদি পড়ে থাকা হাসপাতাল নিয়ে যাবো না আমি। চলো এক্ষুনি বাড়ি। চলো আমি আসছি। আবার আসছি মানে? আমার আগে বাড়ি ছিল তুমি। থাকো গো। হ্যাঁ ভাইপো, যাও, বৌমা ডাকছে, যাও। আপনার রোগীর অবস্থা অত্যন্ত খারাপ। বিড়ি সিগারেট খৈনি খেয়ে এর লিভার, স্টমাক, পাকস্থলী সবকিছু নষ্ট হয়ে গেছে। এ রোগী বাঁচবে কি আমি বলতে পারবো না। আপনি অন্য বড় হসপিটালে নিয়ে গিয়ে দেখান গা, ঠিক আছে? ওগো কি হলো তোমার? কথা বলো। আরে কি হলো গো তোমার? এভাবে উঠলা কেন? আমি বেঁচে আছি না মরে গেছি গো? কি কথা বলছো? তুমি বেঁচে আছো, মরবা কেন? আমাকে একটু চিমটি কাটো তো। চিমটি কাটবো কেন? আরে তুমি কাটো তো। কি হচ্ছে তোমার? আমাকে বলো। বিড়িগুলো ওইভাবে ভেঙে ফেললে কেন? আজ থেকে আমি বিড়ি সিগারেট কিছু খাবো না। আমার নিজের জীবন আমি নিজের হাতে শেষ করছিলাম। যে মানুষকে এতদিন ভুলে বিড়ি ছাড়াতে পারলাম না, সে নিজে বিড়ি ভেঙে ফেললো।